দেখলাম এই যে আমরা যারা নদীর কিনারে আছি অনেক সময় নদীর কিনারে যারা থাকে অনেক সময় ঘর বাড়ি ভেঙে যায় দূরে দূরে যায় না বাপের ভিটা ছেড়ে কেউ কিন্তু যাইতে পারে না ভাঙনে ভেঙে যায় আর একটু দূরে গিয়া ঘর করে ওই ভিটাও এক সময় দেখা যায় নদীর জোয়ারে ভেঙে চলে যায় যায় না এই জন্য বলছে মানুষের জীবনে যদি কুল ভেঙে যায় ওই মানুষ কোথাও গিয়ে সুখ পায় না এই জন্য বলছে নদীর কুল ভাঙিয়া গেলে রে উপর তরে নদীর কুল ভাঙিলে মানুষ নাই করে চলে ভাঙিল স্বপ্নের বললেন হীরা কাঞ্চন মানিক মুক্তা না থাকিলে ঘরে অর্থ হইলে সবই মিলে দিন কয়েকদিন পরে ধরে দিবা টাকা হইলে আমার সত্য সুন্দরী নারী মিলে ঘর মিলে অর্থ মিলে জমি মিলে কিন্তু যারা নিজের মাকে হারিয়েছেন ওই মিষ্টি মধুর জিনিস ভালোবাসার জিনিস আর পাওয়া যাবে না টাকা দিয়ে মানুষের আয়ু কিনা যায় না যারা বাবাকে হারিয়েছেন মাথার উপরে একটি বট গাছ এই বট গাছ চলে গেছে ধরে দিয়ে আর আসবে না একটা বাবা সারাদিন কাজ করে বাজারের মধ্যে যখন বসে কত মানুষ কত কিছু কিনে খায় ওই বাবা একটা চকলেট কিনেও খায় না যে ওই চকলেটটা কিনে নিয়ে গেলে আমার সন্তান খাবে আমি দেখবো বাবা হইলে সিগারেটের মতো পুরে পুরে ছাই হয়ে যেমন একটা সিগারেট অন্যকে সাবধান করে একটা বাবা ওই রকম আর একটা সে সন্তানকে দুনিয়ার বুকের আলো দেখায় কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা হয়ে যায় বিনা স্বার্থের ভালোবাসা একমাত্র মা বাবার তাই আমার দয়াল নবী বলেছে মক্কা হইল মা মদিনা হইল বাবা মক্কা হইল বাবা মদিনা হইল মা এই মক্কা মদিনা যার চলে গেছে তার কাছে কিছু এই দুনিয়াটা খুঁজে খুঁজে ওই রকম বাবা মার মতো মিষ্টি ভালোবাসা বিনা স্বার্থে ভালোবাসার কোথাও যাবে একদিন আমার দয়াল নবী শিশু এতিম নবী বন্ধু তাহিরের সাথে রোদ্রের ভিতরে খেলা করে তাহিরের পিতা এসে তাহিরকে রোদ থেকে সেমাতে নিয়েছে মুখের মধ্যে খুরমা দিছে খেজুর দিছে আমার শিশু এতিম নবী দেখে বাবার কথা হঠাৎ মনে হয়ে গেছে বাবার আদর ভালোবাসা আমার দয়াল নবী কখনো পাই নাই শিশু বেলায় তার বাবাকে হারিয়েছে দৌড়াইয়া গিয়া মা মেনার কাছে বলে মা গো মা আমার কি পিতা নাই মা মেনা বলে মোহাম্মদ তুই কি করলি এতদিনের ভাগ তুই জ্বালাই দিলি এতদিন তো পিতার কথা জিজ্ঞাস নাই আমার দয়াল নবী বলে আম্মু হুজুর বন্ধু তাহিরের সাথে আমি রোদ্রের ভিতরে খেলা করি
এসে তাহিরকে রোদ থেকে সেলাতে নিল, আমি বসে থাকলাম রোদ্রের মধ্যে, আমার কেউ কোলে নিল না, আমার মুখের মধ্যে কেউ খুরমা দিল না, খিচুড়ি দিল না। আমার আব্বু কোথায়, আমার বাবা কোথায়? মা মেনা দেখাই দিলেন পিতা আব্দুল্লাহ রওজা পাক, বললেন এইখানে তোমার আব্বু হুজুর আছে। আমার শিষ্যত্বের নবী দুইটা হাত বাড়ায় বাড়ায় কান্দা, আব্বা হুজুর আর কতক্ষণ ঘুমাইয়া থাকবেন, আমাকে কি একটু আদর করবেন না? ওই দিনে আমার দয়াল নবীর চোখের পানি দেখে আমার আল্লাহ জিবরাইলকে কথা দিয়েছিল, হে জিবরাইল, কোন সন্তান যদি পিতামাতার জন্য আমার দয়াল নবীর মতো কাঁদতে পারে, ওই সন্তানের পানি মাটিতে পড়ে শুকানো রাখ দেয়া, গোপনে গোপনে আমার নবীর ওসিলায় তার পিতামাতাকে আমি জান্নাতবাসী করে দেব। এই পিতামাতার পরে একজন দয়াল গুরু, যার কাছে নিজেকে নিজে চেনা, আল্লাহ রাসূলকে পাবার জন্য একটা মুর্শিদ ধরা, গুরু ধরা, ওই ব্যক্তিও যখন ছেড়ে চলে যায়, ওই ভক্ত তখন এতিম হয়ে যায়, তার জীবনে আর কোনো কিছুই থাকে না। এই জন্য কবি আল বিজয় বলেছে, মাধ্যমে আমার এখানে আসা ভাইকে আমার সালাম।